আসসালামু আলাইকুম, আদাব। সবাই কেমন আছেন? দীর্ঘ প্রতীক্ষার পর আজকে একটা ভিডিও এনেছি। সো ১৭ ঘন্টা লেগেছে রাজশাহী যেতে। এই সকালবেলা রোডের অবস্থা দেখছেন, গাজীপুরের কি অবস্থা। উত্তরা থেকে রওনা দিয়েছিলাম, হিউজ জ্যাম। সকাল ৭টায় বের হয়েছি, ৯:৩০ পর্যন্ত জ্যাম ঠেলে ঠেলে এতদূর বোট বাজার পর্যন্ত। এরপর ভোগড়া বাইপাস হয়ে অটো দিয়ে অক্লান্ত ওয়েটিং এর পর পরিবেশ দেখতে দেখতে, সুন্দর পরিবেশের দেখতে দেখতে এই পর্যন্ত এসেছি। সো যে জ্যাম, এটা নির্বাচন উপলক্ষে জ্যাম। সো কারেন্টলি অফিস আমার ছুটি ছিল। সো অলমোস্ট অক্লান্ত জ্যাম পার করার মধ্যে দিয়েই নিয়ারলি মনে হয় 6.5 ঘন্টা 7 ঘন্টা চলে গেছে সকাল 7টায় বের হওয়ার পর। এই জায়গাটা দেখছেন, সেটা হচ্ছে ভাওয়াল মির্জাপুরের একটা জায়গায় মার্কাস বিল নামে একটা জায়গা আছে। তো অলমোস্ট একটা অটো গাড়ির মধ্যে উঠে গেছি। অটো না, রাইডার বলে ওটাকে, মিডিয়াম সাইজের ট্রাকের মতো ছোট। সো এখানে প্রায় অনেকক্ষণ থাকার পরে ঘুমও চলে এসেছিল, ঘুমিয়ে গিয়েছিলাম। তো এই জায়গাটা ছিল অসম্ভব সুন্দর একটা জায়গা। এটা একটা বিল বলে। সেই বিলটাই হচ্ছে নিয়ারলি মনে হয় ৭-৮ কিলো একটা লম্বা রেডিয়াসের মতো, মানে গোল জায়গা। তো এই জায়গাটা যেতেও অনেক সময় লাগে। তো ওভারঅল সিনারি আপনি যেটা দেখছেন, অসম্ভব সুন্দর একটা জায়গা। এবং গাজীপুরে কিন্তু প্রচুর ন্যাচারাল সিনারি থাকে। তো এই জায়গা দিয়ে যেতে আমার খুবই ভালো লেগেছে। অসম্ভব ওয়েটিং এর একটা পিরিয়ড ছিল, নিয়ারলি ২-২.৫ ঘন্টা লেগেছে আমার যেতে। সো বোট বাজার থেকে চন্দ্রা যেতে কিন্তু আমার লেগেছে মনে হয় ৯:৩০ গিয়েছি, 12:30 সময় পৌঁছে গিয়েছি। তো অলমোস্ট এতটা সময় কিন্তু এই পুরো বিলের আশেপাশে এবং বন জঙ্গলের আশেপাশে অনেক ঘুরে ২.৫-৩ ঘন্টা জ্যাম ঠেলে তারপরে গিয়েছি আর কি। সো অনেকক্ষণ ওয়েট করার পরে, দুপুরে লাঞ্চ করার পরে, এটা হচ্ছে বিকালের সময় আমার বাস এসছে। কারণ এখনো দেখছেন যে মানুষ কিন্তু ট্রাকে হেঁটে সবাই নির্বাচন উপলক্ষে ঢাকা ছাড়ছে। তো ৯:৩০টার দিকে আমরা পৌঁছেছি। ৫টা ৫:৩০টায় উঠেছিলাম। তো ফুড সিটি নামে একটা মানে রেস্টুরেন্টের কাছে ছিলাম। তো এখানে তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি। তো অলমোস্ট এইটা ছাড়ার জন্যই ওয়েট করছিলাম, কারণ এটা ছাড়লেই আমার গন্তব্যস্থল ২.৫-৩ ঘন্টা। তো এখন আমাদের ৯:৩০টার দিকে গাড়িটা মুভ করেছে। তো দেখেই ভালো লাগছে, কারণ গাড়ি চলছে। এই ১২-১৩ ঘন্টায় মেজাজও খুব খারাপ হয়ে গিয়েছিল। খুব একটা খাওয়া দাওয়া হয়নি এবং এত খিদে লেগেছিল, তো কোনো মতে ২টা ডিম খেয়ে, সিদ্ধ ডিম ওই রেস্টুরেন্টের বাইরেই পাওয়া যাচ্ছিল, তো ওটা খেয়ে কিন্তু রওনা দিয়েছিলাম আমরা। সো ওভারঅল রাস্তা খুব হেক্টিক ছিল এবং বাস যে চলছিল এটাই ভালো লাগতেছিল, আর কিছু না। তো রাতের বেলা অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং অফিস তো ছিল না, কিন্তু অফিসের চেয়েও ডাবল খাটনি হয়েছে সারাদিনে। একবারে পুরো ক্লান্ত হয়ে গেছি। সো আজকের দিনের জন্য কোনো মতে রাজশাহীর কাছাকাছিও চলে এসেছি। কাল সকালে আপনাদের সাথে দেখা হবে। সো সকাল তো হয়নি, দুপুর বেলায় আমার ঘুম ভেঙেছে অলমোস্ট ১১টার পরে। তো এসে নাস্তা করে হালকা পাতলা করার মানে মোটামুটি একটা স্ন্যাক্স খেয়ে উপরে উঠে গিয়েছি ছাদে। তো রাঁচিতে আমার এখন আছে শ্বশুরবাড়িতে অবস্থান করছি। তো অলমোস্ট শ্বশুরবাড়ির ছাদে এসে রোদ পোহাচ্ছি। শাওয়ার নিয়েছিলাম, তো ভালোই লাগছে। কালকে নির্বাচন, মানে একদিন পরে, মানে আর ১০-১২ ঘন্টা পরেই নির্বাচন। তো সেই উপলক্ষে এখানে বসে একটু আসা, কিন্তু আসলে বেসিক্যালি ফ্যামিলি এখানে আগে পাঠিয়ে দিয়েছিলাম। তো দেখার জন্য যে কি অবস্থা, ওভারঅল একটু ব্রেকও দরকার ছিল। রিসেন্টলি অফিস থেকে খুবই হেক্টিক একটা চাপ ছিল। সো ছাদটা আমার খুবই ভালো লাগে, নিজের বাড়ির ছাদেও আমার খুবই ভালো লাগে। একা একটা টাইম স্পেন্ড করার মজাই আলাদা এবং চুপচাপ শান্ত পরিবেশ ঢাকাতে তো পাওয়াই যায় না। যদিও আমার বাসার আশেপাশে অনেকটাই শান্ত থাকে, কিন্তু টাইমের কারণে ছাদে ওঠা হয় না। সো ছাদে আমার খুবই ভালো লাগে, কারণ যেখানে নেচার থাকে, কিছুটা হলেও প্রাকৃতিক পরিবেশ পাওয়া যায়। কিন্তু এই জায়গাটা হচ্ছে অনেকটা সেরিকালচারের পিছনের জায়গা, এটা রাজশাহীতে। সো আমার খুব পছন্দ। যদিও বলতে পারেন একেবারে গ্রিনারি কোনো কিছু নেই, কিন্তু আশেপাশে প্রচন্ড গাছপালা রয়েছে।
খুবই পছন্দের একটা জায়গা আমার। পিছনের সাইড হলো সেরিকালচারে একদিন একটা ট্যুর নিয়ে যাবো আমি আপনাদের। ওটা নিয়েও আলাদা একটা ব্লগ করার ইচ্ছা আছে। তো অলমোস্ট দুপুর হয়ে গিয়েছে এখানে এবং এত শান্ত পরিবেশ, পাখির যে ডাক খুবই ভালো লাগে আমার, মানে অসম্ভব ভালো লাগে। এবং ছাদটাতে বসেও খুব আরাম পাওয়া যায়। অলমোস্ট দুপুরে পরে এই ছাদটা আসলে অনেক শান্ত থাকে এবং প্রচুর গাছগাছালি লাগানো হয়েছে, ফুলের গাছও ছোটখাটো আছে। ভালো লাগে, দিন কেটে যায় সুন্দর করে ছাদে দিন কাটাতে কাটাতে। আর ওভারঅল সামনের যদিও মানে অনেক বড় বড় বিল্ডিং নেই, দেখতেও ভালো লাগে। এখানে গোলাপ ফুলের তো আছেই আছে, আরো কিছু অন্যরকম ফুল রয়েছে সুন্দর সুন্দর। এগুলো মনে হয় রিসেন্টলি লাগিয়েছে। সো ছাদ ট্যুর দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই মোমেন্টে আমার কোথাও যাওয়ার কোনো জায়গা নেই এবং আমার প্রিয় জায়গার মধ্যে একটা আছে, যে আসলে আমার এখানে বসাও হয়, থাকাও হয় অনেকক্ষণ। যার কারণে আজকে প্ল্যান করেছি সারাদিনই এখানে কাটিয়ে দিব। ছোটখাটো এটিয়া মানে এদিক ওদিক করতে করতে কিন্তু অনেক কিছু দেখা হয়ে যায় এবং আমার ফুল খুব প্রিয় একটা জিনিস। সো ফুল গাছ দেখতে ভালোই লাগে ঘন্টার পর ঘন্টা, কোনো কারণ ছাড়া। সো আজকে অলমোস্ট এখানেই ছাদে কাটানো হবে এবং আপনাদের নিয়ে অনেকদিন কথাও বলা হয় না, ব্লগও দেওয়া হচ্ছে না। ভাবছিলাম যে কোথায় যাব এবং পার্সোনাল কিছু কাজের কারণে অনেকটাই লেট হয়ে গিয়েছে, যার কারণে আসা হয়নি আমার। এবং কালকের উপলক্ষে যেহেতু দুদিনের ট্যুরে এসছি, তো একটা ছোট্ট একটা ট্রিপের মতো হবে রাজশাহীতে এবং ফ্যামিলিও রেখে এসেছি বলে এখন অলমোস্ট দুপুরে খাবার সময় হয়ে গিয়েছে। তো কিচেনে গেলাম, যে দেখছি যে আমার শাশুড়ি মুরগি রান্না করতেছে। সো মুরগি আমার বেসিক্যালি ফার্মের মুরগি ভালো লাগে বলতে পারেন এবং ভুনা করে রান্না খুবই পছন্দ। তো উনি মনে হয় কোনো কাজে গিয়েছে, তো যার কারণে আমি একটু, সবই ওনার করা কিন্তু আমি একটু নেড়ে নুড়ে দিচ্ছি কেমন হয়েছে এবং গন্ধটাও খুব সুন্দর এসছে, স্মেলটা খুব ভালো লাগছে মুরগির এবং স্পাইসি একটা স্বাদ আসবে এটাই বুঝতে পারছি। তো ভালোই লাগছে। খেলে কেমন হয় এটা পরে বুঝতে পারবো। আমার আবার বেশ স্পাইসি রান্না পছন্দ। তো সে তুলনায় দেখছি যে এখানে ভালোই রান্না বান্না হচ্ছে সকাল থেকে। তো আজকে মেনু মনে হয় সম্ভবত মাছের চচ্চড়ি একটা আছে আলু দিয়ে এবং এটা ডাল এবং সবজি। তো রান্নাঘর থেকে বের হয়ে একটা পুচির দেখা হলো, সাফিয়া ওর নাম। তো পিচি আমাকে দেখে একবারে ক্যামেরা ধরার জন্য ব্যস্ত হয়ে গেছে আর কি। তো ওকে নিয়ে কিছুক্ষণ খেলা খেলি। তো ভালোই লাগে বাচ্চাদের সাথে টাইম কাটাতে। বাসায় আবার এসে আমার মামারা, তো ওনারা এদিক দিয়ে যাচ্ছিলেন, আমার মা অসুস্থ ছিল বলে একটু চিটচ্যাট করতে চলে এসেছেন। সো মেনু আজকে খুবই সিম্পল, মুরগির মাংস ভুনা এবং ফার্মের মুরগির মাংস। আমি একটা মরিচ নিয়েছি, টেস্টটা আরও মানে স্পাইসি লাগে এই কারণে। তো প্রচণ্ড এক্সস্টেড ছিলাম, সারাদিন রেস্ট করার পরে ভাবছি যে খেয়ে দিয়ে ছাদে চলে যাব। তো ছাদে তো আজকে সারাদিনই দুপুরের পর থেকে ছিলাম। তো বই পড়ছিলাম, পড়তে পড়তে ভালো লাগছিল না, তো বইটা রেখে ভাবলাম যে একটু আপনাদের সাথে গল্প করি। তো এখন আমি বসে বসে ভাবছিলাম যে আপনাদের আসলে কী কী ভালো লাগতে পারে। তো রিসেন্টলি কোনো ব্লগ যেহেতু রিলিজ করেনি, তো আমার মনে হয় আপনাদের ফিডব্যাকটা খুবই দরকার। এই মোমেন্টে ছোট ছোট চড়ুই পাখি এবং কিছু কবুতর ছাড়া ছাদে কিছু নেই এবং অলমোস্ট দুপুর হয়ে গেছে। খাওয়ার পরে একবারে আলসেমি লাগছিল বলে ছাদে চলে এসেছি এবং ছাদে শুয়ে বসে আজকে মনে হয় দিনটা কাটিয়ে দেবো, কারণ খুবই গা ব্যথা করতেছে। এই 17 ঘন্টার জার্নি আমার লাইফে কোনোদিন হয়নি। তো অলমোস্ট ঈদেও এরকম কখনো হয়নি। তো সেদিন হয়েছে কি, এত ম্যাসিভ একটা জ্যাম ক্রিয়েট হয়েছিল, আমার কোনো গাড়ি মুভ করতেছিল না, দেখছিলাম তো ওখানে কি হচ্ছে। তো অলমোস্ট চুপচাপ এখানে বসে বসে এই মানে এই বাতাস পাখির আওয়াজ শুনতেই আমার ভালো লাগছে, কারণ নিচে যে অন্ধকারের মধ্যে ঘুমাইতে ভালো লাগছে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন আমার শালাবাবু বিশাল মানে গিটার নিয়ে খুবই প্র্যাকটিস করতেছে। তাকে নিয়ে একটু ঘোরাফেরা করলাম, নতুন গিটার কিনেছে এবং রিসেন্টলি বাজানো শিখছে ইউটিউব দেখে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স।
সুর হয়তো খুব একটা এখন ক্রিয়েট করতে পারবো না, কিন্তু অলমোস্ট চেষ্টা করতেছে। এই সময় যা হয় আর কি, তো অলমোস্ট অনেক শখ থাকে, তো সেই তুলনায় ও মোটামুটি ভালোই টাইম পাস করতেছে। তো দুজনে মিলে গল্প করতে করতে আজকে বিকালটা চলেই আসছে, এবং উপরে দেখতেছে অনেকগুলো চিল কখন থেকে ঘুরতেছে, মানে নিয়ে মানে 1.5 আওয়ারের মতো হবে। তো চিলগুলো দেখতে ভালোই লাগে। এই চিল তো ছোটবেলায় স্কুলে মাঠ ছিল আমার, স্কুলের মাঠেই আমি বসে বসে ওরকম, যখন টিফিন পিরিয়ড ছিল আমরা ফ্রেন্ডরা বসে বসে কাজ না থাকলে এভাবেই দেখতাম, এবং মজাই লাগতো। অলমোস্ট ভাই আসরের নামাজের সময় হয়ে গেছে, মাগরিব পর্যন্ত নিন ছাদে থেকে একটা নিচে একটা নেমে করে চলে নিতে থাকুন। আসলাম। আজকে বিকালের নাস্তা হচ্ছে চা, বিস্কিট। বিস্কিটটা আবার আমি জানি না কোন ব্র্যান্ড, লোকাল ব্র্যান্ডেরই মনে হয়। বিস্কিটটা ভালোই লাগে আমার। রশিদ তলায় খেতে আসি, তো ভালো লাগবে। এই তো আজকে টেস্টে বিকাল তো টিটে কেটেই গেল। আমরা সবাই ভোট নিয়ে আলোচনা করছিলাম, সামনে ভোট কাকে দিব, তো এইসব নিয়ে আলোচনা তুমি করতে যাবা? করতে অলমোস্ট তুমি দুষ্ট করো দে। বিকাল কেটেই গেল, সন্ধ্যাও কেটে আচ্ছা গেল। এখন রাতের ডিনার টাইম হয়ে গেছে। ডিনারে খুবই সিম্পল খাবার। সকালে মাছও ছিল, মানে দুপুরে তো মাছ বড়ি ছিল, রুই মাছ। তো পরের দিন সকাল তো হয়ে গেল, আজ সকালে সবাই ভোট দিতে যাবে। তো ভোটের খুব আমেজ লেগে গেছে। ভোট কেন্দ্র থেকে পার্টিরাই দেখতেছে যে বিভিন্ন ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা ফ্রি করে দিচ্ছে, একবারে বাসা থেকে ই পর্যন্ত যাওয়া। সামনে আমার আলহামদুলিল্লাহ শ্বশুর মশাই আছেন, সবাই খুব মানে তোড় জোড় করে উৎসব মুখের পরিবেশে কিন্তু আজকে ভোট দিতে যাচ্ছি আমরা। ভালোই লাগতেছে। আমি টেকনিক্যালি ভোটার না, তো যার কারণে দেওয়া হচ্ছে না, পার্টিসিপেট করার মধ্যে একটা মজা আছে। তো সবাই সকাল 7টা এখন বাজে। আমি, আমার শালা, আমার ওয়াইফের ভাই, খালাতো ভাই, সবাই মিলে ভোট কেন্দ্রে ওনারা ঢুকে গেল। এখন আমি তো বাইরে একা। লোকজনের পরিবেশ রাজশাহীতে খুব এক্সাইটিং লাগতেছে, কারণ ঝাঁকে ঝাঁকে লোকজন আসছে, ভালোই লাগতেছে। ভোট কেন্দ্রে অনেক লোকও আছেন। রাজশাহীতে সকালের আমেজটা কিন্তু অন্যরকমই আজকে, কারণ হচ্ছে প্রচুর লোক আসছে আস্তে আস্তে, এবং সকাল 7টা বা 7:30টার দিকে এত লোক থাকার কথা ছিল না। তবুও মফস্বল শহরে কিন্তু লোকজন মোটামুটি সকালবেলায় উঠে যায়। আর আজকে তো একটু উৎসবমুখর পরিবেশ। একা একা দাঁড়িয়ে কি করব ভাবলাম, সামনে যে আশেপাশে দেখি কি হচ্ছে। সবাই দেখি প্রার্থী নির্বাচনে ব্যস্ত, এখনো লাস্ট মোমেন্টে অনেকেই প্রমোশন করছে নির্বাচনের ছোটখাটো। তো এলাকার একটা চায়ের দোকানে গেলাম, খালাকে জিজ্ঞেস করলাম যে চা পাওয়া যাবে কিনা, কিন্তু উনি বললেন যে চা এখন পসিবল না। সো ভাবলাম যে একটা বিস্কিট খাই। তো একটা খেতে খেতে দুইটাই খাওয়া হয়ে গেছে। লোকাল বিস্কিট, নট ব্যাড, টেস্ট করার জন্য ভালোই ছিল। চায়ের ওয়েট করছিলাম, কিন্তু আসলে সে তুলনায় আর ওয়েট করা হয়নি। তো খেতে খেতে আশেপাশে সিন সিনারি দেখতে দেখতে চাচাদের দোকান খুলতেছে ওইটাও দেখছি। খুব কষ্টই লাগতেছে, কারণ শীত এমন নাই, তো এত সকালবেলা দোকান খুলে চ্যালেঞ্জ হচ্ছে। এই যে এখন ভোটাররা আসছেন, তো অলমোস্ট প্রচুর ভোট কেন্দ্রের লোকজন আসতেছে দেখা যাচ্ছে। তো ঝাঁক বেঁধে আসতেছে, দেখে মনে হচ্ছে সবাই খুবই খুশি নিজের ভোটাধিকার দেওয়ার ক্ষেত্রে। সো এটা নিয়ে আজকের ব্লগ শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব, এবং ফিডব্যাক দিবেন কমেন্টে।